এটি হচ্ছে একটি ব্যাটারি টেস্টার। তো এই টেস্টার একটা সুবিধা হচ্ছে, আপনি মনে করেন ব্যাটারি টেস্ট করতেছেন, তো আমরা যে নর্মালি যে টেস্টারগুলো ব্যবহার করি, কখনো যদি ডিসকানেক্ট হয়ে যায় তখন ব্যাটারি যে কতটুকু টেস্ট করা হয়েছে এরকম কোনো ডাটা পাওয়া যায় না, সব কিছু মুছে যায়। কিন্তু এই ব্যাটারিটা একটা মেমোরি আছে, যেমন এখানে আমি ব্যাটারি চেক করে রাখছি, ব্যাটারি 2500 mAh, কিছুদিন পুরাতন, তো চেক করে পাওয়া গেছে 2285। আর পাবেন হচ্ছে 2 ঘন্টা 23 মিনিটের টেস্ট হয়েছে 91 এম্পিয়ার, মানে 0.91 রেটে টেস্ট হয়েছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো এম্পিয়ার সেট করতে পারি। এই ডিভাইসে সর্বোচ্চ 25 এম্পিয়ার পর্যন্ত সেট করা যায় এবং 12 ভোল্টের ব্যাটারি, 9 ভোল্টের ব্যাটারি, 6 ভোল্টের ব্যাটারি, 3.7 ভোল্টের ব্যাটারি, যে কোনো ব্যাটারি আপনি চেক করতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে ওয়াট পাওয়া যায়। যখন আমরা টেস্ট করব তখন কত ওয়াট লোড নিচ্ছে এই জিনিসটা লেখা থাকবে। তারপরে হচ্ছে টোটাল এম্পিয়ারটা, যেহেতু এটা শেষ হয়ে গেছে, চেক করা শেষ, তাহলে টোটাল এম্পিয়ারটা এখানে চলে আসবে। আর শেষ হয়ে গেলে একটা সাউন্ড দিবে যে কমপ্লিট হয়ে গেছে। আর এটা ইনপুট হচ্ছে 5 ভোল্টের। এখানে আমরা একটা বাক মডেল ইউজ করছি। এখানে ইনপুট 12 থেকে আমরা নিয়ে 5 ভোল্ট দিয়ে এখানে ইনপুট দিয়ে দিছি। আবার চাইলে ইউএসবি পিন দিয়ে আপনি ইনপুট দিতে পারবেন। আর উপরে ভোল্টেজটা শো করবে। এখানে ভোল্টেজটা হচ্ছে 3.34, মানে বর্তমানে ব্যাটারি ভোল্টেজটা। তো যদি আমরা এখানে কানেকশনটা খুলে ফেলি, তার মানে এটা পুরোপুরি ডিসকানেক্টেড। এখানে টেস্টারের সাথে ব্যাটারি কানেকশন আছে, এটা থাকা হচ্ছে না থাকা একই কথা। এখন যদি আমরা আবার এইটা কারেন্টের সাথে সংযুক্ত করি, তখন দেখেন আগে যা ছিল 2285 mAh এটি আছে এবং ব্যাটারি থেকে কিন্তু কানেকশন খুলে দেওয়া হয়েছে। আমরা যদি আবার কানেকশনটা দিয়ে দিই, এই যে দেখেন 3.4 ভোল্ট দেখাচ্ছে। আমরা যদি আবার টেস্ট করতে চাই, এটা ফুল হয়ে গেছে, যেহেতু আর টেস্ট হচ্ছে না, শেষ হয়ে গেলে এভাবে সাউন্ড করবে। ওটা যদি আমরা ইমেজটা একটু কম করে দিই, যেহেতু 3.4 ভোল্ট আছে, কিছুটাও চেক করা যাবে। 3.12 মানে লোডে দেওয়ার পরে কিছুটা কমে যায়, 3.11। লোডটা একটু বাড়িয়ে দিই, এই যে লোড বাড়িয়ে দিলে ভোল্টেজ কিন্তু কমে যাবে। তো নর্মালি 1 এম্পিয়ার রেটে টেস্ট করলে আপনারা হচ্ছে এখানে ওয়াট পাবেন, মানে 2.6 ওয়াট। নর্মালি 4 থেকে 5 ওয়াট রেটে এগুলা চেক করা হয়। 5 ওয়াট লোড দিলে আপনি ব্যাটারি অ্যাকুরেট এম্পিয়ারটা পাবেন। দেখবেন যখন 3.10 নেমে আসবে তখন অটোমেটিকলি এটা কাট অফ হয়ে যাবে এবং একটা সাউন্ড করবে। তো আপনি যদি কোনো কাজেও থাকেন, এদিকে খেয়াল না করেন, আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন এটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা মডেল হচ্ছে AFX25, 3.4 হচ্ছে 3.3। এই যে দেখেন এখানে কিন্তু আগে ছিল 98 হয়ে গেছে, মানে 2298, 2299, 2300 প্লাস হবে। আর ব্যাটারিগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে, চাইলে সংগ্রহ করতে পারেন। এগুলা নতুন ব্যাটারি বেশি দিন ব্যবহার করা হয়নি, কিছুদিন ব্যবহার করা হয়েছে, আমাদের হাতে ব্যবহার করা হয়েছে। এখন আমরা এমনিতেই সেল করে দিব। থ্রি 3.2 ভোল্ট, আচ্ছা একটু বাড়াইয়া দিই, 3.1 ভোল্ট। এখন বন্ধ হয়ে যাবে। এই যে 3.0 ভোল্ট, এদিক থেকে ব্যাটারি বা যে কোনো পাওয়ার ব্যাংক থেকে সরাসরি আপনারা চেক করতে পারবেন। এই যে দেখেন ব্যাটারি চেক কমপ্লিট হয়ে গেছে। এখানে ক্লিক দিলে সাউন্ডটা বন্ধ হয়ে যাবে এবং আপনার ফাইনাল রেজাল্ট এখানে শো করবে। আর এই জায়গায় হচ্ছে ইউএসবি। আপনি যদি কোনো পাওয়ার ব্যাংক চেক করতে চান, ওইটা তো ব্যাটারি খুলতে পারবেন না। এভাবে মনে করেন টেস্ট করবেন যে পাওয়ার ব্যাংক 10,000 mAh,
আসলে কি 10,000 এমএএইচ আছে কি না। তো আপনারা সরাসরি পাওয়ার ব্যাংকের মধ্যে এইটা ইউএসবি ইন করতে পারবেন, তারপরে আপনি লোড দিতে পারবেন। আর এখানে আলাদা কোনো কিছু নাই, আমরা অন্যান্য টেস্টারে যেভাবে লোডার ইউজ করি। এখানে একটা মসফেট দেওয়া আছে, আর বেশি কিছু নাই। যখন বেশি লোডে চলে এখানে একটা ফ্যান করে এই অংশটা সামান্য হিট হয়, এত বেশি হিট হয় না, এটা সামান্য হিট হয়। আর এটা অটো খুব ভালো চলে। আর মাঝে যদি ডিসকানেক্ট হয়ে যায়, কারেন্ট চলে যায়, কোনো সমস্যা করবেন না। মানে আপনার যতটুকু টেস্ট হয়েছে আপনি রেখে দিবেন, পরবর্তীতে আবার টেস্ট শুরু হবে, আপনার পুরাতন ডাটাগুলো মুছে যাবে না। আর একটা ব্যাটারি টেস্ট হয়ে গেলে, ধরেন এটা টেস্ট করা শেষ, কিভাবে রিসেট করব। এই যে দেখেন এখানে প্লাস মাইনাস সিলেক্ট অন 4টা বাটন আছে, আমরা যদি মাইনাস করে দিই তাহলে রিসেট হয়ে গেল। আবার এখানে কত ঘন্টা এটাও রিসেট করে দিতে হবে। তারপরে আবার এইটা থাকবে, এটা হচ্ছে কত লোডে আপনার এটা টেস্ট হবে, ঠিক আছে। 1 এম্পিয়ার এইটা আমরা চেক করব। আর হচ্ছে আর কিছু ডাটা থাকবে না। এখন যদি আমরা এই ব্যাটারি চেঞ্জ করে অন্য একটা ব্যাটারি চেক করি, আপনাদেরকে লাইভ দেখাইতে পারবো। যেমন এই ব্যাটারি আমরা চেক করব, এটা প্লাস হচ্ছে এই সাইড, মাইনাস হচ্ছে এই সাইড। এই যে দেখেন 11.4। এখন যদি আমরা স্টার্ট দিই, চেক আপ শুরু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন।